আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আগামীকাল 1 মে থেকেই আবহাওয়ার নতুন পরিবর্তন। দেশের মধ্যে সক্রিয় রয়েছে শক্তিশালী বৃষ্টিবলয় ঝুমুল। আজ থেকেই টানা এক সপ্তাহ সারা দেশের 8 বিভাগের 64 জেলায় তীব্র কালবৈশাখী ঝড়, অতি ভারী বৃষ্টি এবং বিক্ষিপ্ত শিলাবৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন সতর্কবার্তা জারি। এদিকে টানা ভারী বর্ষণের ফলে দেশের উত্তরাঞ্চলে বৃদ্ধি পাচ্ছে নদ নদীর পানি, তলিয়ে যাচ্ছে ফসলি জমি, ধেয়ে আসছে ভয়াবহ বন্যা, কৃষকের জন্য ভয়ঙ্কর সতর্কবার্তা। আজ রাতের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন অঞ্চলে শুরু হতে চলেছে তীব্র ঝড় বৃষ্টি। এমন পরিস্থিতি চলতে পারে আগামী 7 মে বৃহস্পতিবার পর্যন্ত। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে জারি করা হয়েছে 3 নম্বর সতর্ক সংকেত। উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। আগামী মাসেই তৈরি হতে পারে বিধ্বংসী নিম্নচাপ ও ঘূর্ণিঝড়। 1 এপ্রিল শুক্রবার এবং 2 এপ্রিল শনিবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। কোন কোন জেলাগুলোতে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় হতে পারে, কোন কোন জেলাগুলোতে অতি ভারী বর্ষণ হতে পারে, কোন কোন অঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতির সতর্কবার্তা রয়েছে জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার নিত্য নতুন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যেই সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ভারতের কলকাতা, চন্দননগর, এদিকে শান্তিপুর, এছাড়াও উত্তরবঙ্গ, এদিকে অলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, ধুবড়ীতুরা, আসাম, এদিকে শিলং, এদিকে মেঘালয়, ত্রিপুরা, আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, ধর্মনগর, কুমারঘাট অঞ্চলগুলোতে আজ রাতের মধ্যেই ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাবো আগামীকাল 1 মে শুক্রবার সকালের মধ্যেই রাজধানী ঢাকায় অতি ভারী বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টিপাত হতে পারে। ঢাকা, ধামরাই, নগরপুর, শিবালয়া, এদিকে দেখতে পাচ্ছি বালিয়াকান্দি, ফরিদপুর, দোহার, শিবচর, মাকসুদপুর, মাদারীপুর, গোপীনাথপুর, এদিকে গৌরনদী, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, এদিকে মুন্সিগঞ্জ, হোমনা, এদিকে দেখতে পাচ্ছি নরসিংদী, কাপাসিয়া, এদিকে বাসতৈল, টাঙ্গাইল, কালিহাতী অঞ্চলগুলোতে সর্বোচ্চ পরিসরে 20 থেকে 30 মিলিমিটার, কোথাও কোথাও 40 থেকে 50 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে প্রিয় দর্শক, দেখতে পাবো এদিকে সিলেট, জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ পরিসরে 22 থেকে 30 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে দেখতে পাবো রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোর আবহাওয়া আংশিক থেকে ভারী মেঘমালায় ঢেকে থাকতে পারে। এদিকে দেখতে পাবো বরিশাল বিভাগেরও 2-1টি অঞ্চলে সকালের মধ্যেই বৃষ্টিপাত। বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, মির্জাগঞ্জ, কাউখালী, বাগেরহাট, এদিকে টুঙ্গিপাড়া, খুলনা, অভয়নগর, যশোর, এদিকে করচাঁদপুর, এদিকে দামোহুদা, আলমডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, ভেড়ামারা অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি অঞ্চলগুলোতেও ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। সকাল 10টা বা 11টার মধ্যে দেখতে পাবো বৃষ্টিবলয়টি দেশের দক্ষিণ অঞ্চলে প্রবেশ করবে, যার প্রভাবে দেশের দক্ষিণ অঞ্চলের জেলাগুলোতে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে দেখতে পাবো সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, বাগেরহাট, এদিকে খুলনা, অভয়নগর, যশোর, নড়াইল, এদিকে মাকসুদপুর, গোপীনাথপুর, এদিকে মাদারীপুর, গৌরনদী, টুঙ্গিপাড়া, বাগেরহাট, কাউখালী, জিয়ানগর, মাঠবাড়িয়া, মির্জাগঞ্জ, বোরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, চৌমুহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে চঙ্গলনিয়া, বেলোনিয়া, দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকুরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের, কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সকালের মধ্যেই সিলেট বিভাগের 2-1টি অঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে। জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, জগন্নাথপুর,
চাঁদপুর, সিলেট, বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ, বড়লেখা, এদিকে বানিয়াচং অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগের আবহাওয়া মেঘাচ্ছন্ন থাকতে পারে। বিকেলের মধ্যে দেখতে পাবো বৃষ্টি বলয়ের প্রভাবটা পড়তে পারে এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চলগুলোতে। এছাড়াও ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, এদিকে বরিশাল, এদিকে মির্জাগঞ্জ, মাঠবাড়িয়া, জিয়ানগর, মোংলা, বাগেরহাট, খুলনা, শ্রীকান্তপুর, শ্যামনগর, ভারতের কলকাতা এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন অঞ্চলে এই বৃষ্টির প্রভাবটা পড়তে পারে এবং রাতের মধ্যে দেখতে পাবো আবারও দেশের উত্তরাঞ্চলে সক্রিয় হয়ে উঠবে বৃষ্টি বলয়, যার প্রভাবে দেখতে পাবো রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, এদিকে চিলমারি, চররাজীবপুর, বাহাদুরবাদ, এদিকে শিবগঞ্জ, পঞ্চবিবি, এদিকে বিরামপুর, পীরগঞ্জ, সৈয়দপুর, কাহারোল, ঠাকুরগাঁও অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ, এদিকে দেখতে পাচ্ছি জামালপুর, সরিষাবাড়ি, এদিকে রয়েছে জলছত্র, ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা, কালিহাতি, এদিকে দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ, কেন্দুয়া, নেত্রকোনা, ফুলপুর, এদিকে বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, জগন্নাথপুর, বালাগঞ্জ, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, এদিকে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার অঞ্চলগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এবং শেষ রাত বা মধ্যরাতের মধ্যে দেখতে পাবো সিলেট বিভাগ, রংপুর বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ সহ ভারতের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, ধর্মনগর, কুমারঘাট, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, গৌরনদী এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া প্রিয় দর্শক দেখতে পাবো 2রা মে শনিবার সকালের মধ্যেই এদিকে ঢাকা বিভাগ থেকে শুরু করে এদিকে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আবহাওয়া আংশিক মেঘলা থাকবে, 2-1টি স্থানে হালকা বৃষ্টিপাত হতে পারে। সকাল 9টা বা 10টার মধ্যে বৃষ্টি বলয় সক্রিয় হয়ে উঠতে পারে দেশের উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতে, বিশেষ করে সিলেট এবং রংপুর বিভাগে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে দেখতে পাবো এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোর আবহাওয়া আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। এদিকে দেখতে পাবো রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই অঞ্চলগুলোতেও হালকা পরিসরে বৃষ্টি হতে পারে। এছাড়াও সন্ধ্যা বা বিকেলের মধ্যে বৃষ্টি বলয়টি কিন্তু দেশের দক্ষিণ অঞ্চলে প্রবেশ করে যাবে, যার প্রভাবে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, আলমডাঙ্গা, মেহেরপুর, ভেড়ামারা, এদিকে দেখতে পাবো মাকসুদপুর, গোপীনাথপুর, টুঙ্গিপাড়া, কাউখালী, বাগেরহাট, জিয়ানগর, বরিশাল, গৌরনদী, মাদারীপুর, এদিকে দেখতে পাবো ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, কলাপাড়া, পাথরঘাটা, এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারি, বিলাইছড়ি, রাউন্ডছড়ি, সাতকানিয়া, চকুরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এবং এই বৃষ্টি বলয়টি কিন্তু দেখতে পাবো বরিশাল বিভাগে এবং চট্টগ্রাম বিভাগে কিন্তু তীব্র তাণ্ডব চালানোর সম্ভাবনা রয়েছে। এবং প্রিয় দর্শক দেখতে পাবো 3 তারিখেও দেশের কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে, 2-1টি অঞ্চলে আবার পরিষ্কার হতে পারে এবং এই বৃষ্টি বলয়টি 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ পর্যন্ত সারা দেশের আবহাওয়ায় বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের সতর্কবার্তা তৈরি করতে পারে। তবে 7 তারিখ থেকে কিন্তু আস্তে আস্তে বাংলার আবহাওয়া পরিষ্কার হতে শুরু করবে, এরপরে থেকে কিন্তু আবারও বাংলা থেকে এই বৃষ্টি বলয়টি বিদায় নিবে এবং তীব্র তাপপ্রবাহ আসতে চলেছে। প্রিয় দর্শক এই ছিল আজ এবং আগামীকাল আগামী 1 সপ্তাহের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আপডেট আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।